ইনশাআল্লাহ দেখিয়ে দিতে চাই, এই দেশের সুন্নি জনতাকে ডাকলে ঘরে বসে থাকে না। এই দেশের রিকশাওয়ালা সুন্নিদের প্রেমে, নবীর প্রেমে আমার চাইতেও বেশি। তারা ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছেন। আমরা পীররা ঘুমিয়েছিলাম, আমরা খানকায় ছিলাম, বাতিল পন্থীদের দাঁত ভেঙে দিয়েছে রিকশাওয়ালা, রিকশার শ্রমিকেরা। আমি আজকে শ্রদ্ধার সাথে তাদের এই কীর্তিকে স্মরণ করছি। আজকের এই হাউস থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এরকম বীর যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ বাতিলরা কোথাও লড়াই করে পার পাবে না। এরা এবার দেখেছে সুন্নিদের সৈনিক কোথায়, এরা দেখেছে পীর মাশায়েখদের যোগ্য সৈনিক কোথায়। আল্লাহ যে আমাদের সাথে আছে তাও একটা প্রমাণ। কথা বলুন, এই এতগুলা পীর মাশায়েখে আল্লাহর ওলি কেউ নাই? এরা মেহনত করতেছে, মাঠে মাঠে ঘুরতেছে, গেট সাজাইতেছে, আরেক দল গেছে বেঙ্গালি। আল্লাহ কয় রাখ, বিলাতি জুতা রেডি করছি। কথা কয় না? আমাদের সৈয়দ আশিক বিল্লাহ সাহেবের জুতা দিয়ে বাইরে এলে তুই জুত বাইরে যুগ, এটা রসুলের আওলাদের জুতা, ঠিক না বেঠে? আমার মামুরা কারি আব্দুল আজিজ সাহেবের খানদানের জুতা দিয়ে বাইরে এলে, খানদানের বিলিতি সবই আছে, ওনাদের খানদানের জুতা দিয়ে বাইরে ইজ্জত বাড়বো। রিয়াজুল করিম সাহেবের জুতার ইজ্জত আছে, এরা মানুষের সুমা দেয়। বলতেছি এরার ইজ্জত আছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের জন্য ব্যবস্থা নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকে যদি আমরা সফল হয়ে থাকি, এটা আমার নয়, এই সফলতা সুন্নি জনতা। আজকে যদি আমরা সফল হয়ে থাকি, মনে করেন আমরা যদি সফল কাম হই, ভবিষ্যতে হব, সেটা আপনাদের যোগ্যতা। আজকে যদি কোনো ব্যর্থতা থাকে, আজকে যদি কোনো অপারগতা থাকে, পুরাটাই আমার ব্যর্থতা, আমি তার দায় নিচ্ছি। الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أهل السنة والجماعة أهل السنة والجماعة নরসিংহনগর ঐতিহ্যগত বা ঐতিহ্যের রীতি অনুসরণ করে অর্ধ শতাব্দী যাবৎ আয়োজিত জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দরবারের সজ্জাদানশীল পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, স্কুল কলেজ সম্মানিত শিক্ষক, অভিভাবক, বাবারা, ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবার সর্বাগ্রে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আসেন নাই এমন কোন বুজুর্গ নাই, রাসূলের গোলামরা খোদা তাআলার আরশের নিচে থাকবে। কাজেই আজকের রৌদ্র গায়ে মেখে নিন, এই রৌদ্র কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তিকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন, আমি দয়া করে বলবো, আপনারা জানেন এবারের ইস্যু, যে যেখানে আছেন মাঠে নামুন, পর্যাপ্ত চেয়ার আছে, টেনে টেনে নিজেরা ব্যবস্থা করুন। আজকে আপনারা জমিতে হাল চাষ করলে রৌদ্র সইতে পারেন, আমরা যদি দোকানে সইতে পারি, আমার দয়াল নবীর জন্য বলেন সইতে পারবো ইনশাআল্লাহ। কাজে আমি আশা করব আপনারা সবাই বসবেন এবং সুশৃঙ্খলভাবে বসবেন। আমাদের জুলুস এখনো আসার বাকি, চতুর্দিক থেকে আসতেছে, চেয়ার আছে। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা আরো পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করুন। কারো সামনে জায়গা ফাঁকা থাকলে চেয়ার ওখানে আছে, চেয়ার নিয়ে বসুন। তিনি আমার মতো অযোগ্য, আমার মতো অপদার্থকে দায়িত্ব দিলেন যে তুমি আহ্বায়ক হয়ে আমার অত্যন্ত যোগ্য, শিক্ষিত, মেধাবী অধ্যাপক পীরজাদা মাওলানা আশরাফুল আজিজ আল কাদির সাহেবকে সদস্য সচিব করে আমাদের জাঠাগ্রাম দরবার শরীফের পীর সাহেব ময়দানের লড়াকু সিপাহ সালার সুন্নিয়তের অকুতোভয় বীর, সর্বাগ্রে যিনি সর্ব বিষয়ে সুন্নিয়তের দুর্দিনে ঝাঁপিয়ে পড়েন, আমাদের জাঠাগ্রাম দরবার শরীফ আজিজিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর মাওলানা সিরাজুল ইসলাম আল কাদির, সৈয়দ সিরাজুল ইসলাম আল কাদির সাহেব, এবং আমি তো সেক্রেটারি চাচ্ছি, আমাদের নাসিরনগরে যিনি
আপনাদের সাহসিকতার প্রতীক, সুন্নিয়তের বীরত্বের প্রতীক, কর্মঠ নিরলস প্রচেষ্টা যার আজকে এই প্যান্ডেলে 2-3 দিন ধরে ঘুমায় না আমাদের আক্তার হোসেন আল কাদরি সাহেব আমাকে আহ্বায়ক করে পীরজাদা আশরাফুল আলী সাহেবকে সদস্য সচিব করে তাদেরকে এবং আমাদের যিনি আমার চলার প্রেরণা, যাকে বলা চলে বর্ষার হাতলের হাত, বর্ষা ঢুকে না যদি তার হাত মজবুত না হয়, সেই বর্ষার হাতলের হাত আমার ভাই, যাকে আমি বরাবর আমার সঙ্গে পেয়েছি, ডান হোক বাম হোক পিছনে সামনে থেকে পেয়েছি, এই নাসিরনগর উপজেলা আহলে সুন্নাতের অহংকার, নাসিরনগর আহলে সুন্নাতের বীরত্ব, শেরে খোদা আলীর মুর্তদার সাহসিকতার এক মূর্ত প্রতীক। আওলাদের রাসূল খানদাক দরবার শরীফের পীর সাহেব সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব, আমরা আমাদের নেতৃত্বের পরামর্শে, আমাদের নেতৃত্বের নির্দেশনায় আমরা যখন সামনে পথ চলা শুরু করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবারের মিলাদুন নবীতে সম্প্রীতির কোনো ঘাটতি নেই। আমরা আমাদের কাজ শুরু করে, আপনারা জানেন আমি নানান পেশায় যুক্ত একজন মানুষ, রাত বলেন দিন বলেন সময় বের করার সুযোগ নাই, কিন্তু আমি একটা কথাই বলেছি, আবু বকর ভাই যদি সাথে থাকে, আমাদের সিরাজুল ইসলাম সাহেব যদি সাথে থাকে, আমার মামু যদি সাথে থাকে, আক্তার ভাই যদি সাথে থাকে, ইনশাআল্লাহ আমার নবীর জন্য সব ছাড়তে প্রস্তুত আছে। তবু ইনশাআল্লাহ দেখিয়ে দিতে চাই, এই দেশের সুন্নি জনতাকে ডাকলে ঘরে বসে থাকে না। এই দেশের রিকশাওয়ালা সুন্নিদের প্রেমে নবীর প্রেমে আমার চাইতেও বেশি, তারাই তার প্রমাণ দিয়েছে। আমরা পীররা ঘুমেছিলাম, আমরা খানা খাইছিলাম, বাতিল পন্থীদের দাঁত ভেঙে দিয়েছে রিকশাওয়ালা, রিকশার শ্রমিকেরা। আমি আজকে শ্রদ্ধার সাথে তাদের এই কীর্তিকে স্মরণ করছি, আজকের এই হাউস থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এরকম বীর যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ বাতিলরা কোথাও লড়াই করে পার পাবে না। এরা এবার দেখেছে সুন্নিদের সৈনিক কোথায়, এরা দেখেছে পীর মশাইয়ের মতো যোগ্য সৈনিক কোথায়। আল্লাহও যে আমাদের সাথে আছে তাও একটা কথা বলুন। এই এতগুলা পীর মশাইকে আল্লাহর ওলি কেউ নাই। এরা মেহনত করতেছে, মাঠে মাঠে ঘুরতেছে, গেট সাজাইতেছে, আরেকদের কাছে বেঙ্গালি আল্লাহ কয় রাখ, বিলাতি জুতা রেডি করছি, কথা কয় না। আমাদের সৈয়দ আশিক বিল্লাহ সাহেবের জুতা দিয়ে বাইরে তুই যে পেরে যুগ, এটা রাসূলের আওলাদের জুতা, ঠিক না বেঠি? আমার মামারা কারি আব্দুল আজিজ সাহেবের খানদানের জুতা দিয়ে বাইরে খানদানের বিলিতি চলে গেছে, ওনাদের খানদানের জুতা দিয়ে বাইরে ইজ্জত পারবো। রিয়াজুল করিম সাহেবের জুতার ইজ্জত আছে, এর মানুষের সমাজে বলতেছি এরার ইজ্জত আছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের জন্য ব্যবস্থা নিয়েছে, কথা বলেন ঠিক না? ঠিক না। আমি আরো ধন্যবাদ জানাই আমার মাননীয় সভাপতি, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত সুন্নিদের মনের মানুষ, প্রাণের মানুষ, অত্যন্ত দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব আল্লামা পীরে তরিকত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব। আমি শুকরগুজার করছি আমার ছোট ভাই, মাদ্রাসায় জামিয়া মতিনিয়া সুন্নি আলিয়ার সম্মানিত অধ্যক্ষ, আমাদের মাদ্রাসা কিন্তু এবার আলিম হয়েছে, মাওলানা মুফতি মনসুর আহমদ, সে আমার ছোট ভাই, কিন্তু আমার পেছনে সে এত সুযোগ দিয়েছে, সে হয়তো এত সুযোগ না দিলে সম্ভব ছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি আজকে স্মরণ করছি চাতল পাড়ের সুন্নি নেতৃবৃন্দ, যারা আমাদেরকে অতি তড়িৎ 24 ঘন্টার ভিতরে পরামর্শ সভায় শতাধিক মানুষ উপস্থিত করে দেখিয়েছে। আজকে তার ফলে চাতল পাড় থেকে 2টা লঞ্চ একদম মানুষের টয়টুম্বুর হয়ে এসেছে। আমার দাবি থাকবে, আমরা সভাপতি, আমি সবাই চাতল পাড়ের হিসেবে চাতল পাড়ের সুন্নি জনতার কাছে দাবি থাকবে, আগামী বছর এই মাঠ চাতল পাড়ের মানুষই ভরবে ইনশাআল্লাহ।
আমি শুকরিয়া আদায় করছি ভোলাগড় ইউনিয়নের আহলে সুন্নাতের কাছে। আমার ভাই গাজীউর রহমান সাহেব এবং কাজী খায়রুল ইসলাম তাদেরকে 24 ঘন্টা বা 18 ঘন্টার মতো নোটিশ দেওয়ার পরে এরা আমাদের জন্য সুন্দর শতাধিক মানুষের একটা গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শের ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কুন্ডা ইউনিয়নের মাওলানা রহমত আলী ভাই, মাওলানা সেলিম ভাই এবং আমাদের জিল্লুর রহমান দুলাল সাহেব, ওনাদের প্রতি কৃতজ্ঞতা, সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। ওনারা যেভাবে আমাদেরকে 24 ঘন্টা আরো কম সময়ের মধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের এই যে তোমরা এখন পানি দিতে আসছো কেন, এই পানির ট্রাক তোমরা পানি নিয়ে সরো এখান থেকে, আপনারা দৌড়াবেন, পানির দরকার খুব বেশি। আমাদের থেকে আপনাদের জান নরম, কি বলেন? গরম কি খেলে আপনাদের লাগতেছে, আমরা লাগতেছে না। আমার এটা রোদ্রে বয়ে দেন। আরে নবীর জন্য জিজ্ঞাসা অবস্থা পৌঁছন কাল কবরের মাটিতে বিছানা থাকবে না, সে মাটিতে রাসূল থাকবে, পাঞ্জাবি দামে পকেট থাকবে না, সেলাই থাকবে না, টাকার চুদার থাকবে না, সেখানে নবী থাকবে। সব নবীর জন্য প্যান্ডেলে থাকবে। এটাই বিশৃঙ্খল পরিবেশটা না করলে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বরিশাল ইউনিয়নের আহলে সুন্নাতের নেতৃবৃন্দ, বিশেষ করে মাওলানা নজরুল ইসলাম আজিজি বাগদাদি কাফেলা সহ তাওনার সহ সেক্রেটারি, অনেকের নাম আমি জানি না। আমরা আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যে সুন্দর করে আপনারা এই সুন্দর পরিবেশ করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের গোকর্ণ ইউনিয়নে, তারা যেভাবে 12 ঘন্টার আলটিমেটামে আমাদেরকে সুন্দর একটা মাহফিল পর্যন্ত উপহার দিয়েছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের খান্দাক দরবার শরীফের পিসাব হুজুর এবং আতুকুরা গ্রামবাসীকে দেখলাম তারা যে উদ্দীপ্ত, তারা যে উদ্গ্রীব, আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি স্বীকার করছি দাঁতমন্ডা গাউসিয়া আজিয়া দরবার শরীফের পক্ষ থেকে একদম তাদের পুরা গ্রামবাসীকে জনাব মোহাম্মদ, যারা আমরা সব মিটিং এ পাই, পরামর্শে পাই এবং সকল বিষয়ে আমরা কাছে পাই, জনাব মোহাম্মদ আতিকুর রহমান সুফিয়া এবং মাওলানা সিরাজ ইসলাম সহ আমরা তাদেরকে সবসময় পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গুলিগুন্ডা গ্রামবাসী, আপনাদের একটা বিরাট অংশগ্রহণ, আপনাদের একটা বিরাট ত্যাগ আমাদের পক্ষে কাজ করেছে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গোকর্ণবাসী সহ হরিপুর, বিশেষ করে আমার ভাই শাহাবুদ্দিন সাহেব পূর্ব ভাগ থেকে যেভাবে মিছিল নিয়ে আসছেন একটা দুর্বৃত্তের এলাকা থেকে, আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি হরিপুর আছে, তারপরে চাপড়তলা খান্দুরা দরবার শরীফের পীর সাহেবদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা সর্বোপরি আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকে পীর মাসে একজন উপস্থিত হয়েছেন। আল্লাহ ভবিষ্যতে যেন আরো বড়সড় করে খান্দুরা দরবার শরীফের উপস্থিতি কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের নাসিরুদ্দিন দরবার শরীফের পীর সাহেবদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে যারা মঞ্চে আছেন দয়া করে ক্ষমা করবেন, আজকে তো আর সকলকে নাম ধরে ধরে ডাকতে পারছি না। আমার ভাইরা, আজকে যদি আমরা সফল হয়ে থাকি, এটা আমার নয়, এই সফলতা সুন্নি জনতা। আজকে যদি আমরা সফল হয়ে থাকি, মনে করেন আমরা যদি সফল কাম হই, ভবিষ্যতে হব, সেটা আপনাদের যোগ্যতা। আজকে যদি কোনো ব্যর্থতা থাকে, আজকে যদি কোনো অপারগতা থাকে, পুরাটাই আমার ব্যর্থতা, আমি তার দায় নিচ্ছি। আমার সম্মানিত সদস্যগণ আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন। এবার আমি যার প্রশংসা, আসলে যা না করলে তিনি এখন আসেননি, ইতিমধ্যেই আসবেন। আসলে আমরা বহু নেতা দেখেছি, বহু সংসদ সদস্য দেখেছি, আজকের এই শান্তিপ্রিয় জনসমাবেশকে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে, সামাজিকভাবে, সর্ব বিষয়ে যিনি নিরাপদভাবে ভালোবেসে এই আয়োজনকে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি, আমাদের এই নাসিরনগরের মাটির মানুষের আসল নেতা, যিনি তৃণমূল থেকে বিন্দু বিন্দু করে সকলকে চিনে জেনে আজকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের সেই জননেতা জনাব এম এ হান্নান সাহেব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এপিপি, আমাদের অত্যন্ত আপনজন জনাব অ্যাডভোকেট আলী আজম চৌধুরী সাহেবকে, যিনি অত্যন্ত দায়িত্বের সাথে, উনি নেতাগিরি করেন না, আমাদের সাথে কর্মী হিসেবে কাজ করেছেন। আমি ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বিআই সাহেব, আমার ভাই সাহেব, এই বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি
কয়েকদিন আগে দীর্ঘ রাত পর্যন্ত সকল কাজ ফেলে আমাদের এই অনুষ্ঠান যেন সুন্দর সাবলীল হয় সেই জন্য তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হেফাজতে ইসলামের ওনাদের যারা মুরব্বী আপনারা খুব খুশি হবেন। আজ আমরা যখন এমপি সাহেবের নেতৃত্বে আমাদের এই নাসিরনগরে একজন চমৎকার কৌশলী প্রশাসক আমাদের মাননীয় ইউনো মহোদয় উনি শাহিন আক্তার উনি মহিলা আমি দেখছি উনার মধ্যে যথেষ্ট যোগ্যতা আল্লাহ দিয়েছেন। উনি এবং আমাদের যে ওসি মহোদয় আমাদের শাহিনুর সাহেব উনি আমাদেরকে যেইভাবে ডিরেকশন দিয়েছেন আমি ওনাদের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হেফাজতের ভাইদের কাছে কৃতজ্ঞতা কেন জানেন? আমি একটু খুলে বলি। ওনারাও এই কথার সমর্থন দিয়েছেন মিলাদুন নবীর আনন্দে কারো কোনো বিরোধিতা নাই। একজন যোগ্য আলেম বলেছেন আমরাও আনন্দিত, তবে এক একজনের ভাষা এক একজনের স্টাইলটা ব্যতিক্রম হয়। আমরা তার এই বক্তব্যকে মাথায় নিয়ে সাধুবাদ জানাই। যার যার ভালোবাসা প্রকাশ করুন, কেউ মসজিদে, কেউ রাস্তায়, কেউ রাজপথে। আমরা সুন্নিরা কাউকে আটকানো, কাউকে বাধা দেওয়া, কাউকে হত্যা করা, কাউকে উস্কানি দেওয়াতে বিশ্বাস করি না। সুতরাং আমার এই কৃতজ্ঞতায় যদি কারো নাম বাদ পড়ে দয়া করে আমি বলবো আপনারা অবশ্যই রাসূলের পাকের নজরে করমে আছেন। কারণ যারা মিলাদ করে তারা রাসূলের নজরে করমে আছেন কি আছেন না? এই জন্য আমি সম্মানিত পীর মাশায়েখদেরকে বলবো, দেখেন আমরা আপনাদের সন্তান তুল্য। আজকে আমি আপনাদের খাদেম হিসেবে দাঁড়িয়েছি। এখানে যে পীর মাশায়েখরা এসেছেন ওনাদেরকে দাওয়াত করো।